আসসালামু আলাইকুম সবাইকে আমার এই ভিডিওতে স্বাগতম। আমার এই ভিডিওটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ নিয়ে। যারা বিগিনার আছে, যারা অ্যাডোবি ফটোশপে কাজ জানতে চান, আমার এই ভিডিওটি আজকে তাদের জন্য। সবাই মন দিয়ে ভিডিওটি ভালোভাবে দেখবেন। তো প্রথমে এখন ল্যাপটপ বা কম্পিউটার যা আছে আপনাদের সেটি ওপেন করে নেবেন, আর ওপেন করার পর অবশ্যই 3-4 বার রিফ্রেশ দিয়ে দিবেন। যদি আপনার ল্যাপটপ হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই একটা এক্সট্রা কিবোর্ড নিয়ে বসতে হবে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ল্যাপটপ স্ক্রিনের মধ্যে আমি যেসব ছবি এডিট করেছিলাম এগুলো আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি আপনাদেরকে ওপেন করে দেখাবো যে আমি এডিটটা আসলে কিভাবে করেছি। এগুলো এডিট করতে আসলে এতটা প্যারা নেই, এগুলো এডিট করতে সহজই আছে। তো এই অ্যাপস আমি আগে যে অ্যাপস এডিট করতাম সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ CC 2090। তো আমি এই অ্যাপসটা ওপেন করে নিব। এটা ওপেন হতে একটু দেরি হবে। আমি অ্যাপসের মধ্যে 5-6টা নাকি 7টার মতো পিকচার এডিট করেছিলাম। আর আমি এই ছবিগুলো এডিট করেছিলাম এই অ্যাপসের মাধ্যমে। তো এখন কথা বলবো আমি বর্তমানে যে অ্যাপসটা দিয়ে এডিট করি, অ্যাডোবি ফটোশপ 7.0। আমি অ্যাপসটা ওপেন করে নেব। এটা ওপেন হতে একটু অপেক্ষা করতে হবে। এই যে আমাদের অ্যাপসটা ওপেন করার পরে এরকম দেখাবে, আর আমরা এখন এটার মধ্যে কাজ করব। তো প্রথমে আমরা ছবি সিলেক্ট করার জন্য ফাইলে যাব, তারপরে হচ্ছে ওপেনে ক্লিক করব। আপনারা বুঝতে না পারলে আমি পাশে স্ক্রিনশট দিয়ে রাখবো। আর আমি এখান থেকে এখন পিকচারটা সিলেক্ট করে আমি এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে হচ্ছে আমার পিকচারটা চলে আসবে। আপনাদের পিকচারটা যেখানে আছে ওইখান থেকে খুঁজে নিয়ে আপনি পিকচারটা ওপেন করবে। তো আমি এখান থেকে যে কোনো একটা পিকচার বেছে নিব। বেছে নেওয়ার পরে এটা আমি ওপেন করব, তারপর হচ্ছে কাজ শুরু করব। প্রথমে আমি Ctrl+A ক্লিক করে পুরো পিকচারটা সিলেক্ট করে নিয়েছি। দেন আমি Ctrl+C ক্লিক করে কপি করে নিয়েছি। দেন আমি নিউ পেজ খোলার জন্য Ctrl+N ক্লিক করেছি। আর ক্লিক করার সাথে সাথে আমার সামনে এইরকম একটা পেজ চলে আসছে, যেখানে ওয়েট হাইট আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। আমি এখানে দিয়েছি 1.5 to 150। তো দেওয়ার পরে আমি এটা ওকে ক্লিক করে দেবো। ওকে ক্লিক করলে নতুন পেজ চলে আসবে। ওকে ক্লিক করার পরে এমনটা হয়ে যাবে। তো পিছনেটা বাদ দিয়ে দিতে হবে। আর আমাদের বর্তমানে এটা হচ্ছে মিনিমাইজ করে এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে Ctrl+T চাপ দিতে হবে। চাপ দিলে এরকম সাইডে বর্ডারের মতো একটা আসবে। এটাতে আপনি ছবিটাকে একদম কাস্টমাইজ করে মানে পারফেক্ট সাইজে করে নিতে পারবেন। তো আমি এটাকে আমার এই অনুযায়ী সাইজ করে নেব, পারফেক্টলি সাইজ করে নেব। এটা আপনি বড় ছোট তারপরে হচ্ছে বাঁকা থেকে সোজা সব কিছু করতে পারবেন। আমি আমার ছবিটাকে পারফেক্টলি সাইজ করে নিয়েছি। এখন আমি Ctrl+Enter ক্লিক করে এটাকে একদম মানে বসিয়ে ফেলবো, যেন আর নড়াচড়া না করে। তারপরে হচ্ছে আমি এটা ছবিটাকে জুম করার জন্য Ctrl+ আর Ctrl- ক্লিক করব। তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টুলসের ব্যবহার কি কি সেটা আমি আরেকটা ভিডিওতে বলবো। আর আমরা আজকে যে টুলসটা ব্যবহার করব সেটা হচ্ছে পেন টুলস। তো আপনার পেন টুলস দিয়ে কাজ করতে হলে এরকম সিলেক্ট করতে হবে প্রত্যেকটা জায়গায়। তো যদি আপনার সিলেক্ট করা ভুল হয়ে যায় তাহলে আপনি Ctrl+Z দিবেন। মাঝে মধ্যে Ctrl+Alt+Z দিতে হবে। আর আপনার মাথা বা কোথাও যদি ঘোরাতে হয়, মাথার জায়গায় বা কোথাও অন্য কোনো জায়গায় ঘোরাতে হয়, তাহলে আপনি যখন ঘোরাবেন এটা মাউসটাকে এমনভাবে ধরবেন যেন এটা ভালোভাবে ঘোরাতে পারেন স্মুথলি। তারপরে ঘোরানোর পরে আপনাকে আলট্রা চেপে ধরে আপনার ওই যে পয়েন্টে শেষ হবে ওই পয়েন্টে একটু ক্লিক করে নিতে হবে। এরপর আপনার ছবিটা Ctrl- করে একটু ছোট করে বাহির নিয়ে যাবেন। দাগগুলোকে একদম যেখানে শুরু করছেন সেখানে শেষ করবেন। তারপরে হচ্ছে ছবিটার মাঝখানে মিক্স সিলেকশনে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনার এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আপনারা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করবেন। করার পর আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তারপর ওকে টিপ দিবেন। তারপরে হচ্ছে Shift-I ব্যাক স্পেস, তারপর হচ্ছে এন্টার ক্লিক করলে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিকচারের ব্যাকগ্রাউন্ডটা পারফেক্টভাবে সেট হয়েছে। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি পিকচারটার একদম পারফেক্টলি কোনো কিছু ভুল হয়নি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিকচারের একটু নিচে সাদা, তারপর সাইডে একটু সাদা দেখা যাচ্ছে। তো আমরা এটা ক্রপ করে নেব। তো আমরা ক্রপ সিলেক্ট করে তারপরে এভাবে আমাদের ছবিটা যতটুকু পর্যন্ত প্রয়োজন আমাদের অতটুকু আমরা নিয়ে নেব। নেওয়ার পরে আমরা এটাকে ওকে ক্রপের মধ্যে দিয়ে দিব। তাহলে আমাদের এই ছবিটা ক্রপ করা হয়ে যাবে।
তো এখন আমাদের ছবিতে আর কোনো ভুল ত্রুটি নেই, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তো এখন আমাদের কাজ হচ্ছে ছবিটা সেভ করা। তো আমাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে, আগের মতো ফাইলে যেতে হবে, তারপরে হচ্ছে সেভ অ্যাসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখবেন ফাইল নেম আছে, তো আমি এখানে আমার ফাইল নেম দিয়ে দিব। তারপরে আমি ছবিটাকে আমি জেপিইজিতে নিয়ে নিব। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে ছবি আপনি জেপিইজিতে নিয়ে নেবেন। তারপরে আপনি ছবিটা কোথায় সেভ করবেন, অবশ্যই ডেস্কটপে সেভ করবেন। তো ডেস্কটপে দেওয়ার পরে ওকে টিপ দিবেন। আবার এখানে আছে আপনার কোয়ালিটি আপনারা বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। দেন আপনি ঠিক করার পর ওকে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আর আপনি দেখতে পাচ্ছেন যে আমার ডেস্কটপের মধ্যে এটা সেভ হয়ে গেছে। আর আমি এখন আপনাদেরকে ওপেন করে দেখাবো ছবিটা। এই দেখুন ছবিটা আমি যেমনভাবে এডিট করেছি ঠিক সেইভাবে আমার এই ডেস্কটপের মধ্যে উপরে এটা সেভ হয়ে গেছে। তো আমি মায়ের পিসি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার পিকচার ডাউনলোড করা পিকচারগুলো। তা আমি এখন যে পিকচারগুলো এডিট করেছি এগুলো হচ্ছে ডেস্কটপে আছে। তো আমি ডেস্কটপে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমার সবগুলো ছবি আছে। আর আমি এইমাত্র যেটা আপনাদের সাথে যে ছবিটা এডিট শেয়ার করেছি, এই তো সেই ছবিটা। আর এগুলো হচ্ছে সেই ছবি যেগুলো আমি সেভ করে রেখেছিলাম ডেস্কটপে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা বলবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো কিছু না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এরকম ভিডিও আরও চান তাহলে আমি এরকম ভিডিও আমি প্রত্যেক দিন বৃহস্পতিবারে আপলোড করব। আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।